নমস্কার। কেমন আছেন আপনারা? আমি বেশ আছি এবং এই ভালো থাকাটা জুড়ে রয়েছে আপনাদেরকে নিয়ে। যখন জানতে পারি আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রত্যেক দিন ভালো থাকাটা আরও বেশি জমাটবদ্ধ হচ্ছে, ততই কিন্তু আনন্দে থাকি আমরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকের মনে হয়, এখনো মনে হয়, হয়তো আমাদেরও মনে হতো যদি না আমরা এই ফিল্ডে কাজ করতাম, যে আগের বাবা-মারা তো এত প্যারেন্টিং স্টাইল নিয়ে জানতেন না। তারা কি আমাদের মানুষ করেনি? আমরা কি মানুষ হইনি? অনেক ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয় প্যারেন্টরা এবং প্যারেন্টদেরকেও কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হয় অন্যের কাছে। যে এত কেন এখন প্যারেন্টিং থেরাপি নিতে হয়, প্যারেন্টিং কাউন্সেলিং করতে হয়? কই আমাদের সময় তো করতে হতো না, কিংবা আমরা তো দিব্যি মানুষ হয়েছি। ঠিক তাই। আসলে জীবন যত উন্নত হবে এই রকম অনেক কিছু আমরা আরও সহজভাবে জানতে শিখব, গড়তে পারবো, নিজেদেরকে তৈরি করতে পারবো। যদি একটা থেরাপি আপনার গোটা জীবনটাকে, আপনার সন্তানের জীবনটাকে, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটাকে সুন্দর করতে পারে, তাহলে অসুবিধে কী আছে সেই থেরাপিটাতে নিতে? এবং এখানে তো কোথাও কোনো রকম অবৈজ্ঞানিক কিছু নয়। এখানে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক উপায়ে, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক উপায়ে কিভাবে একজন প্যারেন্ট তার সন্তানের ভালো চেয়েও ভালো রাখতে চেয়ে শাসন এবং ভালোবাসার সংমিশ্রণে একটি সন্তানকে সুন্দর মানুষে পরিণত করতে পারে, এটা যদি আমরা জেনে যেতে পারি, এটা যদি আমাদের কাছে সহজ হয় সেই কৌশলটা, তাহলে মনে হয় হিমশিম খাবো না। আরেকটা কারণ আমাদের প্যারেন্টিং এখন করতে হয়, সময়টা আমাদের হাতে অল্প। আগে কিন্তু অনেক সন্তান থাকতো, বড় হয়ে যেত, খুব সুন্দরভাবে একে অপরের সাথে ভাই বোনরা মিলে বড় হতো। এখন আমাদের টোটাল ফোকাসটা থাকে একটি করে বা দুটি, ম্যাক্সিমাম দুটি সন্তান, তাদের উপরে ফোকাসটা থাকে, হাতে সময় কম থাকে। এখন প্যারেন্টরা দুজনেই যেহেতু বাইরে কাজ করতে যেতে হয়, তাই যতটা সহজভাবে সন্তানকে বড় করা যায়, সহজভাবে মানুষ করা যায়, সহজ পদ্ধতিতে এবং সুন্দর পদ্ধতিতে, তার জন্যই কিন্তু প্যারেন্টিং থেরাপি করা বা প্যারেন্টিং কাউন্সেলিং করা, যেটা আমি করে থাকি এবং আমার মতো বহু মানুষ রয়েছেন যেটা করে তারা জীবনে একটা সুন্দর মানুষকে তৈরি করে দিচ্ছেন সমাজের বুকে, এবং বাবা মাও কিন্তু আপ্লুত বোধ করেন তাতে। প্রচুর বাবা মা এসে বলেন যে এখন আর আমার ছেলে বা আমার মেয়ে আগের মতো ব্যবহার করে না, এখন আর অতটা রাফ নেই। এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, যদিও আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে লাইভ করতে চলেছি। আগামী বুধবার দিন আমি লাইভ করব, এই জাস্ট বুধবার দিন, এই উইকেরই বুধবার দিন আমি লাইভ করব বিকেল 4:30 থেকে। 5 থেকে 15 বছরের ছেলে মেয়েদের জন্য বাবা মারা কী করবেন, কিভাবে প্যারেন্টিং থেরাপিটা আমরা করতে পারি, কিভাবে এই কাউন্সেলিংয়ে আসলে পরে এই যে প্রত্যেকটা বাচ্চা, সেটা 5 হোক কিংবা 15, ব্রাশ করব না, খাবো না, সময় মতো পড়তে বসবো না, কোনো কাজই তারা করাতে পারেন না বাবা মা। এবং এই ব্রাশ করা, স্নান করা, এগুলোও যেন কোথাও গিয়ে বাবা মার কাজ, সবটাই না শুনতে হচ্ছে। ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ব্যস্ত বাবা মা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, কিংবা সারাক্ষণ বাড়ির অন্যান্য কাজের সাথে বাচ্চার সাথে এই বিষয়গুলো নিয়ে অমিল, সারাক্ষণ মনোমালিন্য, কোথাও গিয়ে যেন তাদের জীবনে একটা মানে একটা টানাপোড়েন সৃষ্টি করছে, বিরক্তি বোধ করছে, আর পারছি না আমার সন্তানকে নিয়ে বা আমার ছেলেকে বা মেয়েকে নিয়ে, কি করব, অনেক কিছু করেও তো কিছু হচ্ছে না। অনেকেই এরকম বলে থাকেন যে ভালোভাবে কথা বলছি তাও তো হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় ভালোভাবে কথা বলেও হয় না। সেই কারণেই দরকার প্যারেন্টিং থেরাপিটা করার, প্যারেন্টিং কাউন্সেলিং করা। এবং এই প্যারেন্টিং কাউন্সেলিংয়ের জন্য 1983 সালে, হ্যাঁ 1983 সালে ম্যাকবি আর মার্টিন, আমেরিকান সাইকিয়াট্রিস্ট, এনারা কিন্তু আমাদের কাছে চারটে কাউন্সেলিং থেরাপি, মানে প্যারেন্টিং থেরাপি চারটে সেগ্রিগেশন ভাগ করেছেন। এবং এই ভাগগুলো ধরেও যদি আমরা এগোই, প্যারেন্টিংটা বুঝতে, অভিভাবকত্বটা বুঝতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। সেটা কি? আচ্ছা, এগুলোর যেহেতু তারা আমেরিকান সাইকিয়াট্রিস্ট, তাই তাদের কাছ থেকে পাওয়া নামগুলো অবশ্যই ইংলিশে রয়েছে। একদম সহজ করে বাংলাটা আজকে বলার চেষ্টা করব, যাতে আপনারা মনে রাখতে পারেন। আমার কিন্তু প্যারেন্টিং থেরাপি নিয়ে বহু ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে। অনেক পুরনো হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন, 3-4 বছরের আগেরও রয়েছে, তো সেগুলো অবশ্যই দেখবেন। তার সাথে এইগুলো আজকে যেটা বলবো সেটা একদম বাংলা করে বলবো।
এবং বাংলাটা খুব সহজ, মজাদার, যাতে আপনারা মনে রাখতে পারেন কিংবা যাতে আইডেন্টিফাই করতে পারেন অন্যেরগুলো, যে সে কীরকম প্যারেন্টিং করে বা আমার বাবা মার প্যারেন্টিং কেমন ছিল। অর্থাৎ একটা নামকরণ, একদম যেটাকে আমরা বলি ঘরোয়া চলতি নাম, বাড়ির নাম, ডাক নাম, সেইভাবে আমি আজকে বলবো। প্রথমেই 4 ধরনের যে প্যারেন্টিং স্টাইল রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরন রয়েছে এবং একদম এক ছাঁচে বেঁধে কিন্তু আমরা প্যারেন্টিংকে রাখতে পারি না। অনেকের এছাড়াও এইগুলোর মিশ্রণেও রয়েছে, অনেক রকম দিক রয়েছে, কিন্তু মূলত 4 ধরনের প্যারেন্টিং স্টাইল নিয়ে আমরা কাজ করি। প্রথম যেটা বলবো সেটা হলো ইন্ডালজ প্যারেন্ট। এই ইন্ডালজ প্যারেন্টিং স্টাইলটা কীরকম? সেটা হলো বাচ্চা যা করছে তাতেই হ্যাঁ, কোনো না নেই। অর্থাৎ আদর, সম্পূর্ণটাই আদর, শাসনের কোনো জায়গা নেই। এটাকে আপনারা যদি ইন্ডালজ প্যারেন্টিং মনেও না থাকে, আদরে বাদর, ছোটবেলা থেকে এই শব্দগুলো শুনছি, সেটাকে মনে রাখবেন। অর্থাৎ যেখানে কোথাও শাসন নেই, দেখবেন পরিবারে এরকম বা চেনা জানার মধ্যে এরকম থাকে, যা বলছে বাচ্চা তাতেই হ্যাঁ বলে দিচ্ছে বাবা মা, যেটা চাইছে সেটাকেই দেওয়া হচ্ছে। অন্যায় করছে, বড়দের গায়ে হাত তুলছে, পা তুলছে, সেটাকেও বাবা মা বলছে ছোট তো, ঠিক হয়ে যাবে। এই যে অকারণে একটা আদরের স্কার্ফ পরে রেখেছে সারাক্ষণ, সারা মাথা মুখ জড়িয়ে রয়েছে, অর্থাৎ অন্ধ ভালোবাসা যেটা, সেটা হচ্ছে আদরে বাদর, ইন্ডালজেন্ট প্যারেন্টিং স্টাইল। 2 নম্বর হচ্ছে নেগলেক্টফুল প্যারেন্টিং স্টাইল। নেগলেক্টফুল প্যারেন্টিং কি? উদাসীন। ছেলে মেয়ে কি হচ্ছে, কি পড়াশোনায়, তাদের স্বাস্থ্য কেমন, শুধু হয়তো টাকাটা দিয়েই খালাস। অনেক ক্ষেত্রেই কিন্তু নেগলেক্টফুল, পুরো প্যারেন্টিং স্টাইলটা না হলেও নেগলেক্টফুল প্যারেন্ট হয়। বাবা হয়তো উদাসীন কিংবা মা খুব উদাসীন, সন্তানের ব্যাপারে তাদের কোনো খেয়াল নেই, পরিবারের কেউ হয়তো তাদেরকে টেক কেয়ার করছে কিংবা পরিবারের কাউকে দিয়ে দিয়েছে। এই ধরনের বাচ্চাদেরকে বা এই ধরনের স্টাইলটাকে আমরা কি বলতে পারি? এই ধরনের স্টাইলটা হলো নেগলেক্টফুল প্যারেন্টিং স্টাইল। এটা তো গেল ইংলিশে যে নামটা, যেটা মনে রাখতে যদি অসুবিধে হয় তাহলে হলো ছাগলের 3 নম্বর সন্তান। যে সন্তান আসলে কোনো রকম কেয়ারিং, মানে তার কোনো কেয়ার পায় না, সে পায় না, এমনিতেই বড় হয়ে যায়, তার যথাযথ পরিচর্যা পায় না, যথাযথ যত্ন পায় না, এবং সে কিন্তু আস্তে আস্তে ওই প্রথম এবং দ্বিতীয় জনকে দেখে যেভাবে ছাগলের 3 নম্বর সন্তান দাঁড়াতে শিখে যায়, জীবনে মানে বাঁচতে শিখে যায়, ঠিক সেইভাবেই কিন্তু এটাকে আমরা বলতে পারি। অর্থাৎ প্রচণ্ড উদাসীন বাবা মা একটা সন্তানকে যেভাবে বড় করে তোলে, যার সাথে বাচ্চার কোনো কমিউনিকেশন তৈরি হয় না, বাচ্চার কোনো বোধ তৈরি হয় না, ইমোশন তৈরি হয় না, বোধ মানে ইমোশনাল বোধ তৈরি হয় না, সেই জায়গায় কিন্তু আমরা এদেরকে বলতে পারি ছাগলের 3 নম্বর সন্তান। এবং এক্ষেত্রে যেটা হয়, নেগলেক্টফুল প্যারেন্টিং স্টাইলে বড় হওয়া সন্তানরা কিন্তু অনেক ক্ষেত্রেই সেলফ এস্টিম জিরো হয়ে যায়, যেহেতু সঠিক ভালোবাসা, সঠিক শাসন কোনোটাই তাদের ভাগ্যে জোটে না, তাই তাদের সেলফ এস্টিম জিরো হয় অথবা প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যায়। শাসন ভালোবাসার কোনোটাই না জুটলে একটা বাচ্চা অ্যারোগেন্ট হতেই পারে। ঠিক যেমনভাবে ইন্ডালজ প্যারেন্টিং স্টাইলের মধ্যে বাচ্চারা কিন্তু ভয়ঙ্কর রকমের অ্যারোগেন্ট হতে পারে এবং কন্ডাক্ট ডিসঅর্ডারও হতে পারে, যেহেতু ছোটোবেলা থেকেই কিন্তু কোনো শাসন বাবা মার কাছ থেকে তারা পায়নি। উপরন্তু পরিবারের অন্য কেউ শাসন করলেও বাবা মা কিন্তু সেক্ষেত্রে আটকে নেন, যে না, শাসন করা যাবে না তার সন্তানকে। এই গেল 2 রকমের। 3 রকম হলো অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল। অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল কীরকম? এটাকে আমি বলি সরি, হিটলার বললেই মনে রাখতে পারবেন, যেখানে শুধুই শাসন, ভালোবাসার ব্যাপার নেই, ইমোশনাল কোনো বন্ডিং নেই, কোনো রকম ফিলিংস নেই। অর্থাৎ তোমাকে এটা করতে হবে, তুমি এগুলো করবে, তোমার রুটিন এগুলোতে বাঁধা, এর বাইরে তোমার কোনো কিছু পাওয়া হবে না, এর বাইরে শুধু যেটা আছে সেটা তোমার জন্য শাসন। শাসন আছে, ভালোবাসা একেবারেই নেই। শুধুমাত্র 99% হয়তো শাসন রয়েছে, 1% ভালোবাসা, সেটাও কিন্তু দেখায় না বাবা মা। এটা যে ধরনের, মানে হিটলার অ্যাটিটিউড যেটা রয়েছে, মোটিভ রয়েছে যেটা, সেটাকে যদি আমরা বলি, মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে আপনাদের। অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল কিন্তু হিটলার প্যারেন্টিং স্টাইল বলা যায়, যেখানে সারাক্ষণ ডমিনেট করা, মানে হেডমাস্টারশিপ বা হেডমিস্ট্রেসশিপ রয়েছে।
এই ধরনের প্যারেন্টিং স্টাইলে কিন্তু সন্তানের সোশ্যাল কমিউনিকেশন তৈরি হয় না, লো এস্টিম হয়, কনফিডেন্স জিরো থাকে, কোথাও কোনো রকমভাবে সাবলীলভাবে এরা বড় হতে পারে না, নিজেদের মেলে ধরতে পারে না, কারণ সারাক্ষণ তারা শাসনের আন্ডারে থাকে, আনুগত্য তো করে যেতে হয়, এবং কোথাও গিয়ে যেন নিজেদেরকে মেলে ধরতে পারে না, এবং পরবর্তী সময় বন্ধুবান্ধব তৈরি করতে পারে না, একটা ভালো স্কিলফুল লাইফ হতে হয় না এদের। বেশিরভাগ সময়ই দেখা যায় যে মানসিক নানান ধরনের ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, যেহেতু সর্বদা তটস্থ থাকে বাবা মার ভয়ে বা এই প্যারেন্টিং স্টাইলের মধ্যে থেকে সব সময় তাদের কুণ্ঠিত হয়ে থাকতে হয়, অনেক সময় ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগতে দেখা যায়। চাইল্ডহুড মেমোরি এতটাই তাদের জীবনকে নষ্ট করতে থাকে যে পরবর্তী সময় একটা ভালো চাকরি পেয়েও ছেড়ে দিতে দেখেছি, একটা ভালো সংসার করতে গিয়ে শুধুমাত্র নেগেটিভ প্যারেন্টিং স্টাইলের জন্য সেই সংসারটা সে করে উঠতে পারেনি। ছোটোবেলায় বাবা মার এই স্টাইলের জন্য নানান ধরনের চাইল্ডহুড ট্রমা তার তৈরি হয়ে গেছে। তো এরকম নানান কিছু রয়েছে। আর একদম শেষে এসে বন্ধুত্বপূর্ণ প্যারেন্টিং স্টাইল, এটা আপনারা মনে রাখবেন, ফ্রেন্ডলি, কুল, যে শব্দটা বললে সব থেকে বুঝতে সুবিধা হয়, কুল, ফ্রেন্ডলি একটা প্যারেন্টিং স্টাইল, সেটা হলো অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এখানে ভালোবাসবো, যত্নও করব, আবার শাসনটাও থাকবে। অরিজিনাল এই প্যারেন্টিং স্টাইলকে আমরা আইডিয়াল প্যারেন্টিং স্টাইল বলতে পারি, যেখানে ভালোবাসা, শাসন দুটোরই সমান সমান একটা অনুপাত থাকে, অর্থাৎ ব্যালেন্স প্যারেন্টিং স্টাইল। এখানে কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে সঠিকভাবে সমাজের বুকে মানুষ হয়ে দাঁড়াতে পারে, নিজে একটা খোলামেলা প্রাণবন্ত মানুষ তৈরি হতে পারে, যেহেতু তার একটা ব্যালেন্সিং স্টাইলের মধ্যে দিয়ে সে গেছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে তার জীবনে অনেক বেশি সাকসেসফুল হতে পারে, লাইফটাকে চিনতে পারে, জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে পারে, গোছাতে পারে, অর্গানাইজড হতে পারে, কারণ তার মধ্যে কিন্তু সব সময় বাবা মার এই দুটো দিককেই তারা দেখেছে, যথাযথ শাসন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এইরকম ছেলেমেয়েরা কিন্তু পরবর্তী সময়ে একটা ফ্যান্টাস্টিক বাবা মা হতে পারে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো প্যারেন্টিং স্টাইলে যদি আপনি আপনার সন্তানকে বড় করে তোলেন, তাহলে তারা পরবর্তী সময়ে খুব ভালো দম্পতি হতে পারে, এবং সবথেকে বড় কথা, তারাও পরবর্তী সময় ভালো বাবা মা হতে পারে। এবং সারা জীবন আপনি আপনার সন্তানের জন্য যত পুঁজিই রেখে যান না কেন, আপনার ভালো ব্যবহার, আপনার ভালোবাসা, আপনার শাসন তাকে পৃথিবীর বুকে, সমাজের বুকে বড় করে তোলার পেছনে যে অবদান, সেটা সবথেকে বড়, যেটা কোটি টাকার সম্পদের সাথেও কিন্তু তুলনা হয় না, তুলনা চলে না। তাই প্যারেন্টিং স্টাইল জেনে নেওয়া, প্যারেন্টিং থেরাপি করা, এবং আমি জানি এখানে আমাকে অবশ্যই লিখবেন, ফেসবুক পেজে লিখবেন প্লিজ, ইনবক্সে নয়। আমি জানি যারা আসেন আমার কাছে তারা প্রত্যেকে, আমি খুব আনন্দিত হব যারাই আমার কাছে এসছেন, তারা প্যারেন্টিং থেরাপি নেওয়ার পর কেমন আছেন, এখন আপনাদের বাচ্চা কেমন আছেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এবং প্রচুর মানুষের কাছ থেকে আমি এই ভালোবাসা পাই যে ম্যাম এখন সত্যি আমার ছেলে বা মেয়ের মধ্যে চেঞ্জ হয়েছে। এটা যদি নাও হয়, কতটা হলো, কতটুকু হলো, বা আদৌ হলো না, সবটুকু জানাবেন, তাহলে আমাদেরও কাজ করতে আরও বেশি সুবিধা হবে। ওপেন জানাবেন, কিন্তু একেবারে এই হাটে বাজারে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আরও কোথায় নিজেদেরকে রেকটিফাই করতে হবে, বা আমাদের স্টাইলগুলোকে, অর্থাৎ এই প্যারেন্টিং স্টাইলগুলো নিয়ে আরও কীভাবে কাজ করতে হবে। আজকের মতো এই অবধি। তবে লাইভ নিয়ে আমি বুধবার বিকেল 4:30 আসছি আপনাদের জন্য। অবশ্যই সাথে থাকবেন। 5 থেকে 15 বিভিন্ন সমস্যা ছেলে মেয়ের মধ্যে বাবা মা কীভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়ে লাইভ করব। অবশ্যই এর আগে আপনারা আমাকে মেসেজ করতেও পারেন, বা রিঙ্কির কাছেও আপনারা বিভিন্ন চিঠি পাঠাতে পারেন, যেভাবে পাঠান আমার লাইভের আগে আপনাদের সমস্যাগুলো, সেগুলো নিয়েও শুরু করতে পারি। আজকের মতো এই অবধি। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।